আমরা আজকে ৪৫তম বিসিএস এর পরীক্ষার প্রথম প্রস্তুতি শুরু করব। আমাদের এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে যুগান্তর পত্রিকা থেকে। আপনি যদি স্টুডেন্ট ডায়েরি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালিত হয়। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? সঠিক উত্তর খ, সোনোরা লাইন। স্টার্ট 2 কি? স্টার্ট 2 হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। দ্য কিলিং কার্ভ রেখাচিত্রটি কিসের সঙ্গে যুক্ত? দ্য কিলিং কার্ভ রেখাটি পরিবেশের সাথে যুক্ত। অ্যান্টার্কটিকা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর ক, 1959 সালে। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল? কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস। ইতিহাস খ্যাত পঞ্চশীল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? পঞ্চশীল স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ফালুন গং কি? ফালুন গং হচ্ছে চীনের একটি অত্যাধিক আন্দোলন। ক্রেমলিন কি? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত? 2016 থেকে 2030 পর্যন্ত। 2022 সালে আমাজন বন উজাড় রেকর্ড করেছেন কোন দেশ? 2022 সালের আমাজন বন উজাড় করেছে ব্রাজিল। বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা কোনটি? সঠিক উত্তর ঘ, IUCN। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কত সালে? তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 সালে। লেবান্ত বলতে ভৌগোলিকভাবে ভূমধ্যসাগরের কোন দিকের ভূখণ্ডকে বোঝায়? সঠিক উত্তর ঘ, পূর্ব দিকের। ভূমধ্যসাগরের পূর্ব দিকের ভূখণ্ডকে বোঝায়। কিয়োটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়েছিল? কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল 1997 সালে। FAO এর সদর দপ্তর কোথায়? FAO এর সদর দপ্তর রোম। জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে কোন নামটি জড়িত নয়? জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে জড়িত নয় আনোয়ার সাদাত।
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কোনটি? সঠিক উত্তর ঘ 16 সেপ্টেম্বর। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের 9তম মহাসচিব।